আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমার খামারের মুরগি সবগুলো বিক্রি শেষ আলহামদুলিল্লাহ। তো বিক্রি শেষের পরে আপনার সবগুলা লিটার ফেলে দিয়ে আপনার ঘরটাকে জীবাণুমুক্ত করার জন্য ব্লিচিং পাউডার আর চুন একসাথে মিশিয়ে পুরা ঘরে দেওয়া হয়েছে। তো আপনারা যদি মুরগি বিক্রির পরে জীবাণুনাশক যে মেডিসিনগুলো আছে, যেমন চুন, ব্লিচিং পাউডার, এগুলো দিয়েও করতে পারে। আবার কেউ কেউ অন্যান্য ওষুধের ব্যবহার করে। তো আমি সবসময় এগুলোই, আমাদের দিকে এগুলোই পাওয়া যায়। আরেকটা ওষুধ আছে পালমুকিয়ার নামে একটা ওষুধ আছে, এটা অনেক সময় অনেকে স্প্রে করে। তো আমি পালমুকিয়ার ইউজ করি না এখনও। আমি চুন আর ব্লিচিং পাউডার দিয়ে জীবাণুমুক্ত করি সাধারণত। আর যেতে গেছে ইটগুলা, এই যে ইটগুলা যেগুলো আমি পানির পাত্রে ব্যবহার করি, নিচে দিয়ে দেওয়া হয়। এগুলো আবার দেখতেছেন ব্রাশ দিয়ে সুন্দর করে ধুয়ে মুছে আবার পটাশের পানি দিয়ে জীবাণুমুক্ত করে তারপর দিতে হবে। কালকার চুন দিয়েছিলাম, এগুলো রেখে দিয়েছি, দিতে গুঁড়ো হয়ে গেছে। তো আপনাদের যদি ফার্ম এরকম জীবাণুমুক্ত করতে হয়, আপনি এভাবে করতে পারেন। আর এক ব্যাচ ওঠার পর পরে যে ইটগুলো, আপনারা যদি ইট ব্যবহার করে থাকেন তাহলে ইটগুলো এইভাবে পরিষ্কার করে জীবাণুমুক্ত করে নেবেন। আর উপরে যদি পারেন তাই স্প্রে করে জীবাণুমুক্ত করবেন, তাহলে সুন্দর হয়। আর যখন ঘরের ভিতরে জীবাণুমুক্ত করেন কোনো ওষুধ ব্যবহার করবেন, তখন পর্দাগুলো এইভাবে মেরে পর্দা ফেলে দিয়ে তারপর করবেন। তার কারণ হচ্ছে এটার ভিতরে ওই গ্যাসগুলো আটকে থাকবে এবং জীবাণুগুলো মরে যাবে। ওটার কাজ হচ্ছে এটা। তো আপনারা এভাবে করতে পারেন। আর হচ্ছে যে খাবারের পাত্র, যে পানির পাত্র যেগুলো ব্যবহার করা হয়েছে, এগুলা ধুয়ে মুছে এখানে রাখা হয়েছে। রাখার পরে আমরা এভাবে রাখি, আবার বাচ্চা আসবে ইনশাল্লাহ। হবে সোমবার, কালকা বা পরের দিন ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।